আজকে আমরা 5 বছর এমএলএ কাপ সম্পূর্ণ করতে কোনো আমরা 4 বছর সম্পূর্ণ করেছি, 5 বছর বাকি। আশাবাদী যতদিন উনি বিধায়ক থাকবেন ততদিন আমরা এমএলএ কাপের আনন্দ উপভোগ করব। এমএলএ কাপ লক্ষ্মীপুর 2026 এটার আজকে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের লক্ষ্মীপুরের কো ডিস্ট্রিক্ট কমিশনার শ্রী ধ্রুবজ্যোতি পাঠক মহাশয়, বিজেপি কাছাড় জেলার মাননীয় সভাপতি শ্রী রূপম সাহা মহাশয়, এখানে উপস্থিত আছেন আমাদের দেওয়ান গ্রুপের জিএম মহাশয়, আমাদের এপিএলএ এবার বরাক উপত্যকার একটা টিম আসাম প্রিমিয়ার লিগ বরাক লিজেন্ডস অংশগ্রহণ করছে, সেটার সিও হিসাবে আছেন শ্রী বিবেক পোদ্দার মহাশয়। এখানে উপস্থিত আমাদের মন্ডলের মাননীয় সভাপতিগণ, জেলার উপসভাপতি সঞ্জয় ঠাকুর মহাশয়, জেলা পরিষদ সদস্যগণ, আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি সভানেত্রীগণ, ব্লকের বিডিওগণ সহ এখানে খেলোয়াড় বন্ধুরা, দর্শক মন্ডলী, শ্রদ্ধেয় নাগরিক, সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। 2022 সালে আমরা এমএলএ কাপ লক্ষ্মীপুর আমরা আরম্ভ করেছিলাম, আর 2022, 23, 24, 25 করে আমরা 2026-এ এবার পঞ্চমবারের জন্য আমরা এই টুর্নামেন্টে এখানে আমরা আয়োজন করছি। আর প্রত্যেকবারে আপনারা দেখেছেন যে 228 টিম থেকে আমরা শুরু করেছিলাম, পরবর্তীতে 248 টিম করতে করতে আজকের দিনে আমাদের 355টা টিম, লক্ষ্মীপুরের 355টা টিম এখানে এই খেলায় অংশগ্রহণ করছে। প্রথম বছর যখন আমাদের এখানে প্লেয়ার্স রেজিস্ট্রেশন হয়েছিল সেটা 2508 জন ছিলেন, এবং আজকের দিনে 5325 জন প্লেয়ার এখানে অংশগ্রহণ করেছে। আর আমরা বিগত 5 বছরে যারা ভালো খেলেছেন, যারা ভালোভাবে এই 5 বছর যারা টিমগুলো অংশগ্রহণ করেছেন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করার আমরা প্রয়াস আরম্ভ করেছি। আজকে থেকে আমরা 26 জুলাই এখান থেকে আমরা এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টে 2026-এর আমরা আরম্ভ করছি। প্রথমে জিপি পর্যায়ে প্রত্যেক বছরের মতো জিপি পর্যায়ে এই খেলা আরম্ভ হবে, আর জিপি পর্যায়ে খেলা শেষ করার পরে বিধানসভা ভিত্তিক যে খেলা, সেই বিধানসভা ভিত্তিক খেলা আমরা আরম্ভ করব। আর তারপরে আমাদের লক্ষ্য হলো যে এবার 15 আগস্টের দিন আমরা এই এমএলএ কাপ লক্ষ্মীপুর 2026-এর আমাদের যে ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচ যাতে আমরা অনুষ্ঠিত করতে পারি। এই জন্য আজকের দিনে যারা টিমরা এখানে অংশগ্রহণ করেছেন সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। চেষ্টা এটাই যে লক্ষ্মীপুর থেকে যাতে আমরা ভালো সংখ্যক প্লেয়ারকে আমরা বের করতে পারি। আমরা এই খেলাতে একটা বৈশিষ্ট্য হলো যে আমরা বাইরের কোনো টিমকে এখানে আহ্বান করি না। যারা এখানে নাগরিক এখানকার লক্ষ্মীপুর সীমানার মধ্যে যাদের বাসস্থান আছে তারা এই খেলাতে অংশগ্রহণ করবেন। কেউ হায়ার হয়ে অন্য জায়গা থেকে নিয়ে এসে আমরা এখানে খেলার ব্যবস্থা করি না। লক্ষ্য যে আমাদের ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারি, আমাদের ছেলে মেয়েদের মধ্যে যাতে কম্পিটিটিভ মনোভাব আমরা আনতে পারি, সেই চিন্তা আমরা করেছি। আজকে সকালবেলা আমরা দেওয়ানে বরাক উপত্যকা 4 জনগোষ্ঠী উন্নয়ন সমিতি যে আমাদের প্রত্যেক বছরে যারা বরাক উপত্যকা চা বাগান এলাকাতে যারা প্রথম স্থানে উত্তীর্ণ হন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের এক অনুষ্ঠানে আমরা উপস্থিত, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এই জন্য সেখানেও আমি বলছি এবং আজকে ওখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি যে বিগত 5 বছর লক্ষ্মীপুরের মানুষ যখন এখান থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত করেছিলেন, তো আমরা বিগত 5 বছরে রাস্তার সমস্যার সমাধান, স্কুল কলেজের সমস্যার সমাধান, আমরা এখানে হাসপাতালের সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করেছি, আঙ্গনবাড়ি নির্মাণের জন্য কাজ করেছি। আগামী 5 বছরে এডুকেশন সেক্টরে যাতে আমরা ভালো কাজ করতে পারি, খেলাধুলায় যাতে আমরা ভালো কাজ করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। যাতে আগামী 5 বছর যাতে আমরা লক্ষ্মীপুরের মানব সম্পদ করার জন্য, হিউম্যান রিসোর্স করার ক্ষেত্রে যাতে আমরা নিজেকে নিয়োজিত করতে পারি।
এই জন্য বাকি ইনফ্রাস্ট্রাকচারে যে কাজ আছে সেই কাজগুলি চলতে থাকবে, কিন্তু কাজগুলির সঙ্গে সঙ্গে আগামী 5 বছর যাতে আমাদের ছেলেমেয়েরা পুলিশে চাকরি পায়, আমাদের ছেলেমেয়েরা এডিআরই থেকে অন্যান্য জিনিসে তারা যাতে নিজেকে নিজের চাকরির জন্য তারা তৈরি করতে পারে, সেই ব্যবস্থাগুলো করব। এই জন্য সেপ্টেম্বর মাস থেকে আমরা লক্ষ্মীপুরে আবার যে পুলিশে যারা যেতে চান, পুলিশের জন্য যারা ভবিষ্যতে ইন্টারভিউ দিতে চান, তাদের কোচিং আমরা প্রথমে আরম্ভ করব। সিআরপিএফ কে দিয়ে হোক, বিএসএফ কে দিয়ে হোক, বা আসাম পুলিশকে দিয়ে হোক, আমরা তাদের কোচিং এর ব্যবস্থা করব। আর এবার আমরা ঠিক করেছি যে একবার দুবার নয়, সারা বছরে 3 মাসের গ্যাপ দিয়ে যাতে আমরা প্রতিনিয়ত আগামী 5 বছর যাতে আমাদের ছেলে মেয়েদেরকে যারা পুলিশের চাকরিতে যেতে চান তাদেরকে যাতে আমরা কোচিং এর ব্যবস্থা করতে পারি। এই জন্য কারা যাবেন, কাদের ইচ্ছা আছে সেই বিষয়গুলি দেখে আমরা সেপ্টেম্বর মাস থেকে আমরা সেই কাজটা শুরু করব। এছাড়া আমাদের এডিআরই এক্সামের জন্য আমরা কোচিং এর ব্যবস্থা ইতিমধ্যে আমরা আলাপ আলোচনা করেছি, সেটারও যাতে আমরা গভর্নমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর সঙ্গে সঙ্গে যাতে আমরা সেই কাজগুলো করতে পারি। আর সঙ্গে আমাদের খেলাধুলায় আমরা যেভাবে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট প্রত্যেক বছর করছি, বিগত 5 বার আমরা করছি, আরো কি খেলা এটার সঙ্গে আমরা ভবিষ্যতে এড করতে পারি সেটা চিন্তা করে যাতে আমরা খেলাধুলার ক্ষেত্রে আমাদের যুবকদেরকে এগিয়ে নিতে পারি সেই চেষ্টা করব। আজকে যারা এখানে গতবার যারা উইনার এবং রানার্স আপ ছিলেন তাদের নিয়ে আমরা আজকে যে আমাদের উদ্বোধনী ম্যাচ হবে। আগামী কাল থেকে প্রত্যেক জিপি লেভেলে আমাদের 31টা জিপি এবং একটা টাউনে 32টা জায়গাতে একসঙ্গে খেলা চলবে। আর তারপরে বিধানসভা লেভেলে টুর্নামেন্ট আরম্ভ হবে। 15 আগস্টে এই টুর্নামেন্টকে আমরা সমাপ্ত ঘোষণা করব। আর এই জন্য এই খেলাধুলা এগিয়ে নেওয়ার জন্য যারা এই কমিটির হয়ে যারা কাজ করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। লাভকের খেলোয়াড় যারা আছেন, লাভকের খেলপ্রেমী লোকরা যারা আছেন, নাগরিকরা আছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে প্রতি বছর আমরা এখান থেকে এই খেলা আমরা আরম্ভ করি, খেলা এখানেই শেষ করি। আর তাদের প্রত্যেকের যেভাবে সাহায্য সহযোগিতা থাকে আগামী দিনও সেটা থাকবে। বাগান ম্যানেজমেন্ট আমাদেরকে প্রত্যেক জায়গাতে আমাদের জওয়ান গ্রুপ থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে আমাদেরকে সাহায্য করে। প্রত্যেক জিপিতে আমাদের যে কমিটি আছে, পিআরআইরা আছেন, পঞ্চায়েতের প্রতিনিধিরা আছেন, তারাও সুন্দরভাবে যাতে খেলাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আজকের দিনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, ভারত মাতা কি জয়।